আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সবাই সবাই সবার জন্য দোয়া করব। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। এই দেখছো পেঁপে গাছের এই যে পেঁপেটা কেমন একটু লাল লাল হয়ে গেছে, দেখাও একটু। এটা কাটি না? বিসমিল্লাহ করে পেঁপেটা কাটি। হ্যাঁ, পেকে গেছে পেঁপেটা। লাল লাল ভাব চলে আসছে। মাশাল্লাহ, নিজের গাছের পেঁপে, দেখেও শান্তি, পেরেও শান্তি। বৃষ্টির জন্য অনেক পোকামাকড় হয়েছে, ক্যাড়া পোকা হয়েছে, পিঁপড়া হয়েছে, তাই এই ফুরাডান নিয়ে এসছি আমি। এটা কীটনাশকটা আজকে দিয়ে দিব মাটিতে। 2টা টমেটোর চারা নিয়ে এসেছি, আজকে লাগিয়ে দিব। এর জন্যই ছাদে ওঠা। এইদিকে কারি পাতা চারাও নিয়ে এসেছি, এখন এগুলো লাগানোর ব্যবস্থা করছি। এইটার মধ্যে আমি টমেটোটা লাগাবো, তাই নারকেলের ছোলকা, মাটি, মরা পাতা সবই দিব নিচে, তারপর মাটি দিয়ে দিব। কলার ছোলকা দিব, চা পাতা দিব নিচে। গাছে দেওয়ার জন্য চায়ের দোকান থেকে আপনাদের ভাইয়া চা পাতা নিয়ে এসেছে, এটাও দিব। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বেশি ফলন হয়নি, মাত্র 2টা পেঁপেই হয়েছে এবং 2টাই খুব সুন্দর, একদম তরতাজা। গাছে পানি দিয়ে দিচ্ছি। শীতের মধ্যে এই বাগান বিলাসে এত সুন্দর ফুল ফুটে থাকে, গাছটা ভরে ফুল ফুটে থাকে আর দেখতে এত সুন্দর লাগে। আর আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ বাগানের বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করব। মাছ ভিজিয়ে দিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। বেগুন আর আলুটা আমি কেটে নিয়েছি। এখন হলুদ, ধনিয়া ফাঁকি আর শুকনো মরিচ ফাঁকি লবণ দিয়ে মেখে নেব। ভেজে আমি তরকারিটা রান্না করব, আলু আর বেগুন। তাহলে খেতে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগে আমার কাছে। মাছটাও আমি ভেজে নেব। প্রথমে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। এখন আমি মাছটা মেখে নেব। তেল দিয়ে দিয়েছি, এখন মাছটা ভেজে নেব। আজকে শুধু মাছের তরকারিটাই রান্না করব। মুরগির মাংস রান্না আছে, গরুর মাংস রান্না আছে, আর আপনাদের ভাইয়ার জন্য শুধু মাছটা রান্না করছি। মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি। এখন বেগুন আর আলুটা একসাথে ভেজে নেব। আলু আর বেগুনটা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা, বেগুন ভাজা তেলের মধ্যেই আমি রান্না করে ফেলব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার মধ্যে একটু আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি।
মশলাটা এখন ভালো করে কষিয়ে রান্না করব। মশলাটা কষিয়ে নিলাম, এখন বেগুন আর আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাছ, কাঁচামরিচ দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখি তরকারিটার কী অবস্থা। এই তো হয়ে গেছে বেগুন আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। আর গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।